খেয়ে নাও। তো দেখুন বন্ধুরা, মন্দিরের মধ্যে তো ঢুকেই গেছি। আমার হাতে ব্যাগ ছিল, তো ব্যাগটা ওখানে চেকিং করলো। আজকে যেহেতু রবিবার, ওই জন্য ভিড় হয়েছে। ওই জন্য অন্যদিন অতটাও ভিড় হয় না। তো দেখুন জায়গাটা খুবই সুন্দর। বেশ প্রবেশ করে ফেলেছি মন্দিরের ভিতরে। পাপান এই যে নীলে এই যে আমি এই টাইম দেবো না কি ওই তো রাস্তা ওই মন্দির থেকে ঘুরে আমরা চলে এসেছি, একটু কেনাকাটা করব, বাড়ির সবার জন্য টুকটাক জিনিস নেব। সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে এসেছি। মাছের বাজারগুলো, মাছ ভাজার দোকান এগুলো সব। এখানে দেখুন বিভিন্ন রকম মাছ আছে, আর ওই মাছটা কিন্তু এখানে কাঁচাই রাখা আছে। যে যেটা পছন্দ করবে সেটাই ওরা ভেজে দেবে আর কি। আর দেখুন মাছ এখানে কেনার জন্য, খাওয়ার জন্য কত ভিড় লেগেছে। তো আমরা অবশ্য ট্রাই করিনি, আমার দেখেই যেন কেমন লাগছিল, ওই জন্য খাইনি। আমরা অন্য খাবার খেয়েছিলাম। আর আমি বিশেষ করে ওগুলো পছন্দও করি না। আর এখানে প্রচুর শোপিস ছিল, আর শঙ্খ, শাঁখা সব রকম ছিল। তো আমি একটা শাঁখার দাম করছিলাম, তো শাঁখার তো ভীষণ দাম বলছিল। একটা কাস্টমাইজ করা একটা শাঁখা পছন্দ হয়েছিল, পলার সাথে শাঁখা, সেটা আমার বেশ ভালো লেগেছিল, ভীষণ দাম বলছিল। আর দেখুন এখানে কাবাব রেডি হচ্ছে, তন্দুরি কাবাব। বাস হ্যাঁ, সায়নের জন্য আর জয়ের জন্য এই দুটো না, ওই না দুটো না, মেয়ের জন্য, সাধনার জন্য আর মেয়ের জন্য একটু ভালো কিছু নেবো না। ধরো ভালো কিছু তো পেলাম না, জয় সাধনার জন্য, জয়ের জন্য আর সায়নের জন্য চাবি রিং নিলাম দুটো। তো দেখুন দীঘার মন্দির থেকে, জগন্নাথ মন্দির থেকে আর এদিকে কেনাকাটা করে রুমে এসে এখানে খেতে বসে পড়েছি চিকেন বিরিয়ানি। তো খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি করে একটু ঘুমাবো, যেহেতু অনেক টায়ার্ড, বাসে এসেছিলাম, সারা রাত জাগা। তারপরে আবার কাল সকালবেলা তালসারি যাওয়ার প্ল্যানিং রয়েছে। আর বন্ধুরা, দীঘায় কিন্তু আমার ফার্স্ট টাইম। তো বন্ধুরা আমরা কিন্তু তালসারি চলে এসেছি। আর দেখুন জায়গাটা এত সুন্দর। তো বিয়ের আগে যারা প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করে তাদের দিক দিয়ে জায়গাটা খুব সুন্দর, দারুণ জায়গা, খোলামেলা পরিবেশ, বেশ প্রি ওয়েডিংয়ের জন্য খুব দারুণ পারফেক্ট জায়গা। এ তো আমাদের জলকারের মানে ঘেরি মনে হচ্ছে, চর মতো পড়ে গেছে। হ্যাঁ মাঝখানে মাঝখানে দেখো, এ আমার বাপের বাড়ি এলাকার ওই বাবলা বাগানের মতো মনে হচ্ছে। এই যে চালা চালা মতো, এগুলো কি লাল কাঁকড়া? দেখো, হ্যাঁ হ্যাঁ, এই দেখো।
এদিকে বিজয় ক্যামেরা ফোকাস দেখুন বন্ধুরা, এখানে আমরা লাল কাঁকড়া দেখতে এসেছি। তো অনেক ভিড়, নৌকো চারিদিকে। আমাদের ওইখানকার মতো অনেকটা, মানে জায়গাটা আমাদের জলকার ঘেরি যেরকম সেরকম জায়গা অনেকটা। তো দেখুন কি সুন্দর জায়গা। বেশ এখানে মানে প্রি ওয়েডিং শ্যুট টুট করলে খুব সুন্দর হবে, দারুণ হবে প্রি ওয়েডিং শ্যুট করলে। দেখুন এখানে এই নৌকা নিয়ে কিন্তু ইলিশ মাছ ধরতে যায় সব, মানে যারা মাছ ধরে, মাছ চাষিরা, তারা ইলিশ মাছ ধরতে যায় এখানে। এই সারি সারি নৌকা দাঁড় করানো আছে, দেখুন। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এই দেখুন জল, মাছ আছে নিশ্চয়ই, এতে মাছও আছে। একদম পরিষ্কার জল, এদিক দিয়ে যাচ্ছে সরু। এটাও কিন্তু সমুদ্রের সঙ্গে মিশেছে, কিন্তু এটা অতটা ঢেউ নেই, স্নিগ্ধ এটা বেশি। কি করে যাব এবার, কাদা। বাবা, আমি কিন্তু লাল কাঁকড়ার সন্ধানে যাচ্ছি, যদি দেখতে পাই আপনাদের নিশ্চয়ই দেখাবো। এদিকে এখনো দেখতে পাইনি, কিন্তু ওই কাঁকড়ার যে চালাগুলো হয় সেগুলো আছে, কাঁকড়া চালাগুলো দেখতে পাচ্ছি, কিন্তু কাঁকড়া নেই। আর আমার বরটা একা একা ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে আমাকে না নিয়ে। তুমি কোথায় গেলে কি না গেলে ওসব দেখার দরকার নেই, ও একা একা ওর মতো ঘুরে বেড়াচ্ছে। আর ওদের এখনও ফটো সেশন হয়নি, এখনও ফটোশ্যুট করছে ওরা, এখনও এপারে এসে পৌঁছায়নি, আমরা তো পৌঁছে গেলাম। দেখুন কি সুন্দর বালির খাদ। দীঘায় আমি কিন্তু ফার্স্ট টাইম আসলাম। আপনারা মানে কতবার এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ফার্স্ট টাইম এসেছি, আর এসে তো খুবই ভালো লাগছে পরিবেশ। পুরী গেছি, দীঘায় ফার্স্ট টাইম। আমরা প্রথম যেখানে এসেছি সেখানে কিন্তু লাল কাঁকড়া নেই, তো তালসারি বলে আর একটা জায়গা আছে, সেখানে বোটে করে যেতে হবে। তো আমরা এবার বোটে উঠবো, বোটে করে সেই তালসারি ওখানে যাব, ওখানে গিয়েই লাল কাঁকড়া মানে দেখা যাবে বললো এখানকার লোকজন। তো বোটে উঠে নেবো সবাই মিলে, দেখতে থাকুন। মোহনা বলে এটা কিন্তু সাগরের একটা দ্বীপ, মোহনা বলে যেটাকে। তো এখানে কিন্তু কোনো ঢেউ নেই, এখানে দেখুন সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে, আর এখান থেকে অনেক পর্যটকদের নিয়ে যায় তালসারিতে নৌকায় করে। তোর কার কথা মনে পড়ছে? আমার পাপা নেই। বাইকে করে কোথায় যাবে ওরা? নামবোটা নেমে ঠেল দেবো।
সাধারণ জায়গায় নয় না, এটা তো বাংলাদেশ না, ইন্ডিয়া। দরজা খুলে দেখ তোর হাবুল এসেছে, দেবল এসেছে। কাঁকড়া একটা দেখতে পেলাম না আমি এখন। কি সুন্দর কাঁকড়া, লাল একটাই পেলি? হ্যাঁ আরো আছে ওখানে। আছে? দেখো দীঘায় তো আজকে লাস্ট ডে, এখন 5:30 মতো বাজে, আর 7টার দিকে বাসে উঠবো। তাই ভাবছি একটু এইদিকে মার্কেটের দিকে একটু ঘুরতে আসি, ঘুরে যাই, আর বিচের দিকে একটু ঘুরতে যাব। আজকে এই লাস্ট ঘোরা, এবার বাড়ি যাওয়ার পথে বাড়ি যাব। এবার পাপান কি কিনছে দেখে আসি, দেখি কি নিল, কি নিয়েছ দেখি। আমার দিকে তাকা, দেখাও আমার দিকে দেখো। তোমার এই গাড়ি কত নিয়েছে? 200? কত আছে এই গাড়ি, আবার নিল। চাবি রিংগুলো সুন্দর, এগুলো কাস্টমাইজ করে নামও লেখা যাবে। দীঘা এখন জগন্নাথ ধামও এটা লেখা উঠেছে, আগে ছিল না। ঢেউ দেখুন বন্ধুরা। হাঁটতে হাঁটতে একটু বিচের দিকে এসেছিলাম। দেখুন এখানে অন্ধকার, ঠিকভাবে তো তুলতে পারিনি। তো আমার দীঘার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো টাটা।